আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা সুজির পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সব বন্ধুদের কাছে আবার আমি রিকোয়েস্ট করছি, ভিডিওটিতে লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন প্লিজ। আমি এখানে সুজির পিঠার জন্য 200 গ্রাম প্যাকেটের 2 প্যাকেট সুজি নিয়েছি। আর এই সুজিগুলো আমি এখন ভিজিয়ে দেব। একটা পাত্রে সুজিটা ঢেলে নিয়েছি, দেব জল। আমি জলটা খুব একটা বেশি দেব না, অল্প জল দেব। অল্প জল দিয়ে এটা মাখো মাখো করে ভিজিয়ে নেব। সুজিটা ঠিক আমি এরকমভাবে মাখো মাখো করে ভিজিয়ে নিয়েছি। এখন রাত 10টা বাজছে। এটা এভাবে ভিজিয়ে আমি সারা রাত রেখে দেব। সকাল 6টার আমি এই পিঠাটা বানাবো, তারপরে এসে দেখাচ্ছি। বন্ধুরা, সারা রাত সুজিটা ভিজানো ছিল, আমি সকাল 6টায় চলে এসেছি। আর এই যে কত সুন্দরভাবে সুজিটা ভিজে গেছে, জল বেশি নেই, জল সব টেনে নিয়েছে, একদম ছানার মতো হয়েছে। ঠিক এইভাবে ভিজিয়ে নিতে হবে। আর কিছু নিয়েছি, এখানে নিয়েছি চীনাবাদাম ভাজা, আমি গুঁড়ো করে নিয়েছি। আমি নারকেল কোড়া দিই, খেতেও ভালো লাগে। নারকেল কোড়া না থাকলে আমি বাদাম এইভাবে ভেজে গুঁড়ো করে দিই। আর এখানে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো। কড়াইয়ে একটা চিনি শিরা করব, তার জন্য এখানে দিচ্ছি 250 গ্রাম চিনি। 2 প্যাকেট সুজি, 200 গ্রাম করে 400 গ্রাম সুজির জন্য আমি 250 গ্রাম চিনি নিয়েছি। দেবো অল্প জল, চিনিটা একটা শিরা তৈরি করে নেব। মিষ্টিটা নিজের পছন্দ মতোই দিতে হবে। ওইদিকে চিনিটা শিরা বানানো হবে, আর এদিকে যে 1 কাপ আটা নিয়েছি, আটাটা আমি সুজির মধ্যে মেখে দেব। আমি এটা হাতে করেই মেখে নিচ্ছি, তাহলে দলা পাকবে না। আমি এটা মেখে নিয়েছি। চিনি শিরা তৈরি হয়ে গেছে, আর চিনিগুলো গলে গেছে, আর ঠিক রসটা একতার হয়ে গেছে। এরকম অবস্থায় নামিয়ে বন্ধ করে দেবো গ্যাসটা। রসটাকে নামিয়ে আমি 1 মিনিট নাড়বো, মানে একটু হালকা ঠান্ডা, খুব ঠান্ডা করলে হবে না, গরম থাকা অবস্থাতেই এটা গুলে নিতে হবে। আমি যে চিনি শিরাটা করে রেখেছি ওই শিরাটা দিয়ে দেব, সবটাই ঢেলে দিয়েছি। গরম, আমি এখন এই ব্যাটারটার মধ্যে চিনি শিরাটা মিশিয়ে নেব। ঠিক এইভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। গরম গরম দিয়েছি, ঠিক মিশে যাবে। একবার কিছুক্ষণের জন্য, মানে 1 মিনিটের জন্য আমি ঠান্ডা করে নিয়েছিলাম। ঠিক এইভাবে মিশিয়ে নেব, তারপর আসছি। কোনো দলা পেকে নেই, আমি খুব সুন্দরভাবে এটা মেখে নিয়েছি। যেহেতু চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো আছে, আর ব্যাটারটা আর একটু পাতলা করতে হবে, তাই একটু গরম জল অল্প করে যতটা পরিমাণ লাগবে ব্যাটারটা আমি গুলে তারপর দেখিয়ে দিচ্ছি। সুজি আর চালের গুঁড়ো আছে, ব্যাটারটা খুব ঘন হয়ে যাবে। খুব ঘন হয়ে গেলে এই পিঠাটা ভালো লাগবে না। বন্ধুরা, কাঁচা চিনি দিয়ে কিন্তু এই পিঠাটা বানানো যায়। কাঁচা চিনি দিয়ে বানালে চিনিটা মানে পিঠাগুলোর মধ্যে খুব তেল শুষে নেয়, আর পিঠাগুলো খুব একটা ফিনিশিং ভালো হয় না। আর চিনি যদি এইভাবে গলিয়ে দেওয়া হয় গরম চিনিটা, তাহলে পিঠাটা খুব সুন্দর হয়। ঠিক ব্যাটারটা এরকম হবে, এই আমি দেখিয়ে দিয়েছি। ব্যাটারের মধ্যে আমি এখন দেব গরম মশলা। আমি এখানে গরম মশলা গুঁড়ো করে নিয়েছি। এলাচ, লবঙ্গ, দারচিনি সব কিছু গুঁড়ো করে নিয়েছি, ফ্লেভারটা বেশি ভালো আসে। আর দেব বাদাম কোচানো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ওদিকে তেলটা গরম করছি।
গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর পিঠাগুলো ভাজার জন্য দেব আমি সাদা তেল। আমি এখানে ফরচুন সানফ্লাওয়ার তেলটা নিয়েই ভাজবো পিঠাগুলো। তেল গরম হয়ে গেছে, আমি ব্যাটারটা একবার এইভাবে নাড়িয়ে এক হাতা ব্যাটার নেব, এভাবে তেলের মধ্যে দেব। কত সুন্দর আপনা আপনিভাবেই ফুলে উঠেছে দেখুন বন্ধুরা। এখন আমি উল্টে দেব, এভাবে এক পিঠ উল্টে দেব। আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন পিঠাটা, আপনি ফুলে উঠে যাবে। আর এই সময় গ্যাসের আঁচটা আমি লো ফ্লেমে রেখে পিঠাগুলো ভাজবো। এইভাবে আমি আবার এক হাত আপনা আপনি তেলের মধ্যে ফুলে উঠে যাবে বন্ধুরা। এইভাবে এই দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠে যাচ্ছে। এখন আমি উল্টে দেব। কত সুন্দর হয়েছে ভাজা দেখুন। এভাবে সব পিঠাগুলো আমি বানিয়ে নেব। বন্ধুরা আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। পিঠাগুলো সব গোল হয় নাই ঠিকই, কিন্তু দারুণ টেস্টি হয়। এটাতে বাদাম দেওয়া আছে, তার জন্য দেওয়ার সময় বাদামের দেওয়া থাকলে একটু পিঠাগুলো গোল গোল হয় না। বন্ধুরা দেখুন আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখাবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।